এইভাবে বুদ্ধি করে সাপ্তাহিক বাজার করি বলে মাসের শেষে কিছুটা হলেও সঞ্চয় করে রাখতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। তা আমি আজকে খুব সকালে উঠেছিলাম, খুব সকাল সকাল উঠে হয়তো যা থাকে আমার মর্নিং রুটিন, ছেলে মেয়েকে দুধ জাল করে খাইয়ে দিয়ে তারপরে তখন হাজবেন্ড উঠলো, হাজবেন্ডকে গরম জল লেবু চিপে দিয়ে গরম জল দিয়ে তাকে খাইয়ে বিদায় করে দিয়ে তারপরে তখন আমি আমার কাজে লেগে পড়েছি। তো আমার হাজবেন্ড সকালবেলায় খায় না বললেই চলে। তো মানে হালকা পাতলা খায়, ওই গরম জল খায় আর মানে কিছু ফল টল কাটাকুটি করে দিই, তখন সেটা খেয়ে মানে দোকান চলে যায়। আর আমি তখন ধীর স্থিরভাবে কাজগুলো করতে থাকি। আর এখনও তো আমার ছেলের অ্যাডমিশন মানে কালকেই করাতে যাবে, এখনও হয়নি। তো আমার ছেলের স্কুল যাওয়া নিয়ে তাড়াহুড়ো নেই যে আমাকে তাড়াহুড়ো করে টিফিন সাজাতে হবে কি রান্না বান্না করতে হবে, সেটার তো ঝামেলা নেই। তো আমি ধীর স্থিরভাবে কাজগুলো করে নিচ্ছি। তো এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম, কিন্তু বিছানাও গুছিয়ে নিয়েছি, কিন্তু অফ ক্যামেরায় সেটা আমি দেখাইনি, তো ক্যামেরা বন্দি করা হয়নি। তো আমার হাজবেন্ড আবার চলে গেছে দোকান থেকে, আবার বাড়ি আসলো, তারপর ব্যাগ নিয়ে চলে গেল বাজারে। আর বাজার করে নিয়ে চলে এসে আমাদের এখানে সপ্তাহে দুটি হাট হয়, কিন্তু আমরা একটাই হাট করি, সপ্তাহে একটাই হাট করি। যে মানে প্রত্যেক দিন কি এত ঘন ঘন কিছু কেনাকাটা করলে মানে টাকাটা ধরে নাও মানে সেভিংস করা হয় না, মানে কিভাবে না মানে এইভাবে ওভাবে। আর তুমি বাজারে গেলেও তো কিছু না কিছু মন চাইবে কেনাকাটা করতে, তার জন্য আমরা সাপ্তাহিক বাজার করি। আর এইভাবে মানে যা তখন সপ্তাহে আর অন্যান্য দিনগুলো কিছু টাকা হলো সঞ্চয় করতে পারি। তো আমার হাজবেন্ড এমন সুন্দরভাবে বাজার করে নিয়ে আসে, এত গুছিয়ে যে বলা শেষ নাই। আমাকে বলতেই হবে না, সব গুছিয়ে খুব সুন্দর করে বাজার করে নিয়ে আসবে। তো এখানে মানে নতুন আলু, বেগুন, তারপরে ফুলকপি, আর এখানে নিয়েছিল মানে আমরা বাস্তবী শাক বলি, মানে কেউ বলে, অনেকে বলে বাথুয়া শাক। তো ওটা কিনে নিয়ে এসেছিলো। তারপরে ফল নিয়ে এসেছিলো কিছু, কমলা লেবু, তারপর কলা আর কেশর, এখানে মটরশুঁটি, পেঁয়াজের কলি, পেঁয়াজ আর ব্রোকলি, আমরা বলি চায়না কবি, ক্যাপসিকাম, অনেক কিছু নিয়ে এসেছে। আর এখানে একটা কিউট একদম ছোট্ট ফুলকপি, ওটাকে আজকে রান্না করে নেব। আর এইভাবে শীতকালে অনেক সবজি মিশিয়ে একসাথে রান্না করলে খুব ভালো লাগে। আমার হাজবেন্ড তো খুব ভালো খায়, একদম কি বলবো, তার এত যে ভালো লাগে কি বলবো। এভাবে ঘন্ট তরকারি বানালে আমার ছেলে আর আমার হাজবেন্ড খুব ভালো খায়। তো এইভাবে মানে গুছিয়ে নেবো, অনেকগুলো কাটাকুটি করে নিতে হবে, তো তার জন্য এভাবে আমি সব কিছু আগে গুছিয়ে নেব, তারপরে তখন রান্না বসাবো। আর দেখতে তো পাচ্ছ যে পেঁয়াজের কলিটা আমার মেয়ে ওটাকে মানে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এভাবে টুকরো টুকরো করে দিয়েছে। তো ওটাই ভাবলাম যে নষ্ট না করে, ফেলে না দিয়ে ওটাকে আমি সুন্দরভাবে এখন কেটে নেব, তারপরে তখন রান্নার কাজে ব্যবহার করব। তো আমি ওটাকেও কুড়িয়ে মানে কেটে নিচ্ছি। তো আমার মেয়ে কী করেছে জানো, ওটাকে হাত দিয়ে কেটেছে, তারপরে তখন চোখে তার ওই ঝাঁঝালোটা লেগেছে, তখন কি কান্না করলো, কত কান্না করলো, ঝাল লেগেছে, তখন চোখ জ্বলে উঠেছে তখন। তো আমি এখন এগুলোকে সুন্দরভাবে কাটাকুটি করে নিয়ে তখন আমি রান্না করতে লাগবো। তো আমার হাজবেন্ড তারপরে বাজার দিয়ে দোকানে চলে গেছে,
তো দোকান থেকে আবার চলে আসবে। তো আমি গোসলও করা হয়ে গেছে, গোসল করে নিয়েছি। তারপরে মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি, ছেলেকেও গোসল করিয়ে দিয়েছি। তো এখন তারা মানে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি যে কিছুক্ষণ ঘুমাক। মানে আজকে আমার মেয়ের ঘুমানোর রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। না তো প্রতিদিন 3টার পরে ঘুম পাড়ে, আর আজকে মানে এখনই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি ছেলে ঘুমায়নি। তো এখন আমি মানে চাল আর পানি একসাথে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এইদিকে মানে আমি রান্না করব। আর একটা কাজ করে মানে আমি তো আমাদের বলেছিলাম তো যে শোল মাছ নিয়ে এসে ওটা জ্যান্ত রাখা আছে। তো আমি ওটাকে বেছে কাটা ধোয়া করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা তোমাদের মানে সঙ্গে তুলে ধরা হয়নি। তো এখন আমি এই ওই মাছ রাঁধবো, আর এখানে সবজিটা ঘন্ট তরকারিটা বানিয়ে নেব, আর ভাত। আর প্রতিদিনের মতো আজকে আবারও বলি যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার আজকে নতুন বন্ধু আছো বা আমার ভিডিও দেখছো, তো আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো, আর ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। তাহলে একটু হলো ভালো লাগবে, কোনো অংশ না হলে একটু হলো ভালো লাগবে। তখন আমার ভিডিও মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এইভাবে নতুন নতুন ভিডিও আমি মানে সাবস্ক্রাইব করে দিলে আমার এইভাবে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার প্রথমে চলে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এইসব কিছু করে দিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর তাদের বলি যে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই করি। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি চাই। আর আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সব আমার বন্ধু হয়ে থেকে যাও। আমার পরিবারের তোমরা সবাই সদস্য হয়ে যাও। আর সকলকেই বলি যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো, আর আমি তোমাদের জন্য মানে দোয়া করি। আর যে দিদি বোনেরা আমার ভিডিও দেখছো, আজকে ভিডিও দেখছো, আমার নতুন বন্ধু হয়েছো, তাদের বলি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, তাহলে একটু হলো ভালো লাগবে, না হলো কোনো অংশ একটু হলো ভালো লাগবে। তো একটু ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশেই থেকে যাও, আর আমাকে নতুন বন্ধু মনে করে নাও। এইভাবে আমার পাশে থাকো। তো আমার সবজিটা তো হয়ে এসেছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম, এখন সবজিটা নামিয়ে নেব। আর ভাত তো প্রায় হয়ে এসেছে, এখন সবজি নামিয়ে নেব, ভাতটাও নামিয়ে নেব, তারপরে তখন আমি মাছ রান্না করতে বসাবো। দেখো সবজিটা কত সুন্দর হয়েছে, এভাবে ঘন্ট তরকারি আমার হাজবেন্ড এমনকি আমিও, ছেলে সবাই খেতে খুব ভালোবাসি। এই শীতের তরকারি, শীতের কাঁচা সবজি, এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। মাছ মাংস লাগবে না, এই সবজি পেলে খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি মাছটা মানে কাটা বাছা ধোয়া করে নিয়েছি, তারপরে তখন এখন রান্না বসিয়ে দেবো, মানে এখন ভাজবো। আবারও বলি, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে যায়, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকে আমি তোমাদের সাথে এই পর্যন্ত থাকলাম, পরের দিন কথা হবে, আরেক নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।